অনিরুদ্ধ বাণীকে বাঁচিয়ে বিদ্যুৎকে জেলে পাঠাল। বন্ধুরা, আজকের পর্বে দেখা যাবে এক ভয়ঙ্কর ঘটনা। পুরো ঘটনা জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখুন। গল্পের শুরুতে দেখা যাবে দাদুর সঙ্গে ভুল বোঝাবুঝি হওয়ায় বাণী অনিরুদ্ধকে ভুল বুঝে সেখান থেকে চলে যায়। অন্যদিকে নকুল গিয়ে মৌলিকে সতর্ক করে দেয়। সে বলে, তুমি ভুলে যেও না, আমি সব জানি। তুমি নিজের ক্ষমতার জোরে কত নিরীহ কর্মচারীর চাকরি কেড়ে নিয়েছ। তাদের মধ্যে তোমার বাবার মতো সৎ মানুষও ছিল। একদিন না একদিন সত্যিটা সামনে আসবেই। এই কথা শুনে মৌলি ভয় পেয়ে নকুলের পা ধরে অনুরোধ করে যেন সে কাউকে কিছু না বলে। কিন্তু নকুল জানিয়ে দেয় সত্যি চিরদিন চাপা থাকে না। এরপর নকুল চলে যেতেই মৌলি মনে মনে শপথ নেয় দোলের দিনেই সে বাণীকে শেষ করে দেবে। এরপর বাড়িতে গিয়ে দাদুর সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে মৌলি। দাদু তাকে প্রশ্ন করেন কেন সে এত পুরনো কর্মচারীদের চাকরি থেকে সরিয়ে দিয়েছে। মৌলি নানা অজুহাত দিলেও ঈশানী ও পিনাকি তার কথা বিশ্বাস করতে পারেন না। শেষমেশ দাদু রেগে গিয়ে মৌলিকে শেষ সতর্ক বার্তা দেন। অন্যদিকে সবাই দোল উৎসবে মেতে উঠেছে। সেখানে উপস্থিত হয় অনিরুদ্ধ, বাণী আর ছোট্ট তানিয়া। সবাই তাদের পরিবারকে দেখে প্রশংসা করতে থাকে। তানিয়া হোলি খেলতে চাইলে বাণী তাকে বলে রং নয়, ফুল দিয়ে খেলতে হবে, কারণ তার সদ্য অপারেশন হয়েছে। এই সময় অনিরুদ্ধ বাণীকে ফুল দিয়ে হ্যাপি হোলি জানাতে গেলে বাণী এখনও তার উপর রাগ দেখায়। সে বলে তাদের সম্পর্কের রং তো অনেক আগেই ফিকে হয়ে গেছে। ঠিক তখনই ছদ্মবেশে বিদ্যুৎ তার লোকজন নিয়ে সেখানে পৌঁছে যায়। মৌলির আদেশে সে বাণীকে মারতে এসেছে। ভিড়ের মধ্যে সুযোগ পেয়ে সে হঠাৎ বাণীর গলায় দা ধরে বসে। মুহূর্তে চারদিকে হুলুস্থুল পড়ে যায়। অনিরুদ্ধ তখন দৌড়ে এসে গুন্ডাদের সঙ্গে লড়াই শুরু করে। বাণী সুযোগ পেয়ে বিদ্যুতের হাত কামড়ে পালানোর চেষ্টা করলেও বিদ্যুৎ আবার তাকে ফেলে দেয়। ঠিক তখনই অনিরুদ্ধ এসে বিদ্যুৎকে লাথি মেরে সরিয়ে দেয় এবং বাণীকে বাঁচায়। কিন্তু এই বিশৃঙ্খলার মধ্যে হারিয়ে যায় ছোট্ট তানিয়া। ভয়ে সে একটি টেবিলের নিচে লুকিয়ে পড়ে আর কাঁদতে থাকে। ওদিকে বিদ্যুৎ আবার অনিরুদ্ধের উপর হামলা করতে গেলে তানিয়া চোখ বন্ধ করে চিৎকার করে ওঠে, বাবা। তো বন্ধুরা, এরপর কি হবে? অনিরুদ্ধ কি শেষ পর্যন্ত বিদ্যুৎকে পুলিশের হাতে তুলে দিতে পারবে? আর তানিয়াকে কি সবাই খুঁজে পাবে?